খড়ই শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম থেকে যোগা বিভাগ। আমরা আমাদের যোগা প্রশিক্ষক চন্দন বিষয় স্যারকে পেয়ে গিয়েছি। ওনার কাছ থেকে যোগা বিষয়ে কিছু তথ্য জেনে নেব। স্যার, আপনি এই এই যে ছোটরা যোগা করছে বা আমরা বড়রা এর লাভ নিতে পারি কি না এই বিষয়ে আলোকপাত করবেন এবং আপনার এই কর্মপদ্ধতি বা কর্মজীবন সম্বন্ধে আমাদের একটু অবগত করবেন। আমি চন্দন বিশ্বাই যোগা ইনস্ট্রাক্টর হিসাবে কাজ করি দাঁতন হসপিটাল। যোগাতে বেলুড় রামকৃষ্ণ মিশন থেকে পিজি ডিপ্লোমা করেছি, মাস্টার্স করেছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে WBCYN পাস করে এসেছি, আয়ুষ মন্ত্রণালয় থেকে লেভেল 1 লেভেল 2 পাস করে এসেছি। বর্তমানে দাঁতন হসপিটালের যোগা ইনস্ট্রাক্টর হিসাবে কর্মরত আছি। তো যোগা হচ্ছে জিনিসটা যুক্ত হওয়া। কার সাথে কার যুক্ত না, শরীরের সাথে মনের, আত্মার সাথে পরমাত্মা। যোগ কথাটি সর্বপ্রথম সৃষ্টি হয়েছে আমাদের ওই জুজ, সংস্কৃত শব্দ জুজ থেকে এসেছে। যোগের আদিকর্তা বা সৃষ্টিকর্তা বলা হয় দেবাদিদেব মহাদেব। তিনিই প্রথম যোগ সৃষ্টি করেছিলেন। আজ থেকে প্রায় 6500 বছর আগে প্রাচীন ভারতবর্ষে মুনি ঋষিরাই প্রথম যোগ সৃষ্টি করেছিলেন। অর্থাৎ যোগের উৎপত্তি আমাদের ভারতবর্ষে। যোগ, একে মহর্ষি পতঞ্জল যোগসূত্র অনুযায়ী অষ্টাঙ্গ যোগ বলা হয়। এর 8টি ভাগ রয়েছে যোগে: ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। পতঞ্জল যোগসূত্র অনুযায়ী বলা হচ্ছে যোগ চিত্তবৃত্তি নিরোধ। অর্থাৎ যোগ মানে যুক্ত হওয়া, চিত্ত মানে হচ্ছে আমাদের মন, আর বৃত্তি মানে হচ্ছে আমাদের মন যে চঞ্চল হয়, অর্থাৎ মনের মধ্যে যে ঢেউটা ওঠে, সেই ঢেউটাকে নিরোধ করা যোগের এটাই হচ্ছে মূল্য। অর্থাৎ যোগ চিত্ত বৃত্তি নিরোধ মানে আমাদের মনের মধ্যে যে বৃত্তিগুলো হয়, প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নির্দেশিত, সেইগুলোকে নিরোধ করে মনকে শান্ত রাখে। তাহলে যোগের মূল কাজ হচ্ছে শরীর ও মনের মধ্যে মিলন করা। এবারে বলি, যোগের একটা পার্ট আমরা করি, সেটা হচ্ছে আসন। সেই আসন কথার অর্থ হচ্ছে স্থিরনম সুখনম আসনম। আসন করলে কি প্রাপ্তি হবে না, দৃঢ়তা প্রাপ্তি হবে। নির্দিষ্ট ভঙ্গিমায় বেশ কিছু সময়ের জন্য স্থিরভাবে ও সুখকরভাবে অবস্থান করাকেই বলা হচ্ছে আসন। আসন আছে মোট 84 লক্ষ আসন আছে। আসন 5 বছরের আগে করা উচিত নয়। তার কারণ হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অনুযায়ী শিশু যখন মায়ের গর্ভ থেকে জন্ম হয়, তার শরীরে 306টি হাড় থাকে। পরবর্তী ক্ষেত্রে সেটা 206টা হাড়ে পরিণত হয়। তার মানে কি, আগে সে হাড়ের গঠনটা ঠিক হয়নি, পরবর্তী ক্ষেত্রে বয়সের সাথে সাথে সামঞ্জস্য রেখে হাড়গুলো পরিপূর্ণ হয়েছে। তাই 5 বছরের আগে যদি আসন করানো হয়, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই শিশুটি যখন বড় হবে, 18-20 বছর বয়স হবে, তার মধ্যে বিভিন্ন ধরনের আর্থাইটিস বা অস্টিওপোরোসিস বা মাসেল কোনো সমস্যা, মাসেল পেনজনিত কোনো সমস্যা হতে পারে। তাই 5 বছরের ঊর্ধ্বে পুরুষ নারী সবার ক্ষেত্রে যোগ করা যাবে, 5 বছর আগে করা যাবে না। এবার দেখা গেল বয়স্ক ব্যক্তির ক্ষেত্রে উনি আসন করতে পারছেন না, সামনের দিকে ঝুঁকতে পারছেন না বা পেছনে ব্যান্ড ধরতে পারছেন না, সেক্ষেত্রে আসন করতে হবে এমন কোনো মানে নেই। উনি প্রাণায়াম করতে পারেন। প্রাণায়াম মানে হচ্ছে প্রাণ মানে প্রাণবায়ু, আর আয়াম মানে হচ্ছে তার গতিপথটাকে নিয়ন্ত্রণ করা। আমরা যেদিন থেকে মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছি, সেদিন থেকে অনবরত শ্বাস নেওয়া আর ছাড়া চলছে। তাহলে প্রাণায়ামটা করব কেন না, সেই যে শ্বাস নেওয়া আর ছাড়া, তার গতিপথটাকে নিয়ন্ত্রণ করব, সেটাকে বেশ কিছু সময়ের জন্য হোল্ড করব। অর্থাৎ প্রাণায়ামের যে 3টি ধাপ, পূরক, কুম্ভক, রেচক, এই 3টিকে আমরা মেনটেন করব। এর ফলে কি হবে, পূরক যখন করছি তখন বেশি পরিমাণে শ্বাস আমার শরীরে ঢুকছে, অর্থাৎ ভালো জিনিস অক্সিজেন ঢুকছে। কুম্ভক, সেই ভালো জিনিসটাকে বেশ কিছু সময়ের জন্য হোল্ড করলাম। রেচক, এরপরে যখন সেটা দূষিত পদার্থে পরিণত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডে পরিণত হচ্ছে, সেই দূষিত পদার্থ, রেচন পদার্থটাকে দেহের বাইরে নির্গত করলাম। অর্থাৎ প্রাণায়াম করলেও শরীর সুস্থ সবল নিরোগ থাকে।
তবে আসন করার আগে প্রাণায়াম করা উচিত নয়, প্রাণায়ামের পূর্বে হবে আসন। কারণ অডযোগ প্রতিদিকা অনুযায়ী সাতমারাম উল্লেখ করেছেন যে মেদ শ্লেষ্মা অধিক ষটকর্মাণি সমাচরিত অন্যস্ত নাচিত্তানি দশনাং সমভাব। অর্থাৎ প্রাণায়াম করার আগে আসন করতে হবে, আসন করার পরে প্রাণায়াম হবে। নিয়মিত যারা খুবই ব্যস্ত দৈনন্দিন জীবনযাত্রায় শরীরকে সুস্থ সবল নিরোগ রাখার জন্য আপাতত 20 মিনিট যোগাসন করা উচিত। সেই 20 মিনিটের মধ্যে কি থাকবে? 5 মিনিট হাঁটা, 5 মিনিট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, অর্থাৎ হাত ঘোরানো, পা ঘোরানো, কিংবা জয়েন্টগুলোকে একটু রোটেশন করানো, এইভাবে 5 মিনিট, তাহলে 5 5 10 মিনিট। আর 5 মিনিট হচ্ছে সুবিধা মতো কিছু আসন, যেমন পদ্মাসন, বজ্রাসন, পবন মুক্তাসন, হলাসন, সর্বাঙ্গাসন। আর 5 মিনিট হচ্ছে ব্রিদিং, অর্থাৎ নর্মাল ব্রিদিং যেটা আমাদের চলছে সেটাকে কিছুটা স্টেপ বাই স্টেপ রেশিও মেনটেন করে, যেমন 1:2:2:1:1 রেশিও একটা মেনটেন করে প্রাণায়াম। এই 15 থেকে 20 মিনিটের মধ্যে যদি আমি প্র্যাকটিস করি তাহলে কিন্তু সুস্থ সবল নিরোগ থাকা সম্ভব। একমাত্র যোগের দ্বারাই শারীরিক, মানসিক, বৈদ্যিক, প্রাক্ষবিক, সামাজিক, আধ্যাত্মিক সর্বোপরি সমস্ত দিক দিয়ে উন্নতি করা সম্ভব যোগের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার এই বক্তব্যে আমরা অনেক তথ্যে সমৃদ্ধ হলাম এবং আমরা খড়ই শ্রীরামকৃষ্ণ আশ্রম আপনাকে পেয়ে এই বিষয়গুলোতে আমাদের কচিকাঁচা ছেলেমেয়েরা এই বিষয়ে প্রশিক্ষণ নিতে পারছে, এটা আমাদের সৌভাগ্য। আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।